শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন 8:30 বাজে, মানু উঠে গেছে। 3:30টার সময় একবার ঘুম ভেঙে গেছে। ঘুম কি আর হয়, মা হসপিটালে। তো সকালবেলার থেকে আমি 7টার সময় কাজলকে ফোন করেছি, জানি ঘুম হয় না, 7টাও না, তারও আগে উঠান টুটান ঝাড় দিয়ে সব বাসি কাজ সেরে, মানে বাসি জামা কাপড় ছেড়ে চা খেয়েছি 6:30টার মধ্যে। খেয়ে দেন আমি বলছি 6:30 বাজে কেউ ওঠে না, ও দাদুকেও এখনও চা দেওয়া হয়নি। তো তখন আর কি, তারপর তো চা দিয়েছি। তা আমি আবার গিয়ে মানুর পাশে এমনি আর কি ব্ল্যাঙ্কেটের তলায় গিয়ে আমি কাজলকে ফোন করলাম। কাজল বলছে, আমি বললাম কিরে কী খবর টবর? বলে খবর যেরকম সেরকম, আর কি হবে। তারপরে দাদা ফোন করলো যে তোর কি বাড়িতে রান্না বান্না হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ চলে এসেছিলো, তো হচ্ছে দুধ মানে আর কি ওই আনতে যাওয়ার জন্যে। তা ওই আমি কি বললাম না, বলতে বলতে ভুলে গেছি। তো তারপরে দাদা ফোন করেছে যে তো রান্নাবান্না হয়ে গেছে। তখন আমি কি এখন 7টা বাজে, এখনই কি রান্না করবো? করলে ঠান্ডা হয়ে যায়, গরম গরম রান্না করি, গরম গরম খায়। আর কালকে বাচ্চা মানুষ, ওরা বোঝেনি, অনেকটা চাল বেশি নিয়ে ফেলেছিল। তো ভাতও রয়েছে, ভাবছি সকালবেলা ফুলকপি দিয়ে, গাজর, তারপরে মটরশুঁটি, বিন টিন দিয়ে ভাতগুলো ফ্রাই করি, গরম করি, খেয়ে নিই। আর ডিম সিদ্ধ টিদ্ধ সব করা হয়ে গেছে, বললাম না আমার 6:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে। তারপরে মাছ টাছ সব রাখা হয়ে গেছে বাড়ির উপরের থেকে। তারপরে আবার এই এখনও দাদুকে চা দিলাম। মানু উঠে গেছে, মানু এখনও চা খাবে না, ডিম সিদ্ধ খাবে, সবটাই হয়ে গেছে, যেটা ইচ্ছা সেটা খাক। তা বলছে পুচু ওরকম বাড়িতে রয়েছে। আমার যে কয়দিন আগে মাসি যে মারা গেছিলো, বড় মাসি, তো বড় মাসির আজকে হচ্ছে ঘাট কাজ। তো আমাদের তো ফোনে নিমন্ত্রণ করে, আমি তো কোথাও যাবই না অনুষ্ঠান বাড়িতে। তা দাদা আমাকে বলছে যে বোন তুই বাড়িতে আসতে পারবি, পুচু রয়েছে। আর আমার বাবা আর আমার বদ্দা কিচ্ছু করতে পারে না, আমার কাকাটাও করতে পারে। তো কাকা সকালবেলা চা করে ফ্লাক্সে রেখেছে। তো আমি বললাম তাহলে এখন এক কাজ কর, আমি তো যাবই না, দেখ রিজার্ভ গাড়ি হলে তাও যেতাম, আমি এই 4-5 ঘন্টা মানে ইয়ে করে আমি গিয়ে থাকবো না। কারণ বলে না ওই চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় করে, তো আমারও সেই পরিস্থিতি। তারপরে আমার বৌদি বলছে না না, মনারে নিয়ে তুমি বাড়িতে বেরোবো না। আমি বলছি আমি ওকে পাশের বাড়ি যেতে দিই না, আর এত দূর যেতে গেলে 4-5 ঘন্টা লাগবে। তো আমি হচ্ছে যাব না, রান্না বান্না আমার হলেও কি না হলেও কি, তুই এক কাজ কর বা কাকারে বল একটা দিন কষ্ট কর, ওই ফেনা ভাত কর, যেমন পারবি সেমন। আমার বাবার জানো মানে কোনো ঝামেলা নেই, আমার বাবা তরি তরকারি ভালোবাসে না। আমার বাবার একটু চিনি আর একটু গুড় দিয়ে ভাত দিয়ে দিলে, সে তুমি যা ভাত দাও, সে ফেনা ভাত দিলে আমার বাবার আরও বেশি ভালো। আমার বাবার কোনো তরি তরকারি কোনো ঝামেলা লাগে না। তা আমি বললাম ওই ফেনা ভাত কর, খা। দাদা কালকে নাকি রাত 12টার সময় এসছে, মানে মিটিং থেকে, ওর মিটিং ছিল রানাঘাটেই, কালকে সারাদিন ছিল। আমার বলেছিল কোনো বিপদ হলে আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। তারপরে দাদার মেয়ে ওই পাশের বাড়িতে, পাশের বাড়ি কাকির কাছে ছিল, আমার দিদির কাছে তো ছিলই। দিদির বাড়ি খাওয়া দাওয়া করে ওই বলে না আমাদের পাশের বাড়ি আবার 2-3টে বাচ্চা আছে, সামনের বাড়ি কাকিদের বাড়িতে, তো ওদের বাড়িতে ছিল। আর দিদি বাড়ি থাকলে অসুবিধা ছিল না, মাসির মেয়ে। দিদি আবার হচ্ছে আজকে বললাম বড় মাসির হচ্ছে ঘাট কামান ধানতলায়, দিদি হচ্ছে ধানতলায় চলে গেছে রানাঘাটে, ওর বাবার বাড়িতে আর কি, আমার মাসির বাড়িতে চলে গেছে। দিদি থাকলে আমাদের আবার কোনো অসুবিধা হয় না। তা পুচু ফোন করে বলছে পিসি আসো আসো আসো, আমি একা একা রয়েছি। আমি বলছি মা দেখ কী করবো বল, আমি তোর দিদির জন্য হাত পায়ে বাঁধা, আমার তো কিছু করার নেই। না হলে তো আমি পরশুদিনকেই চলে যেতাম, খবর যখন পেয়েছি যে তোর ঠাম্মার শরীর ফুলে গেছে, আমি তো তখনই চলে যেতাম। কিন্তু আমার তো হাত পা বাঁধা বাবা। এই 6 তারিখে মানে জানুয়ারির 6 তারিখে মানে 16 মাস পূর্ণ হবে। তো বাবা আজ 6টা মাস দিদির জন্য একটু কষ্ট কর, কিছু করার নেই বাবা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কি মা কেমন থাকে না থাকে তোমাদেরকে জানাবো। আমার তো তোমরাও জানো, আমার ভিউয়ার্সরা সবই জানো, আমার হাত পা বাঁধা, আমি বাড়ির থেকে বেরোতে পারবো না। তো যাই হোক সকালবেলা বকতে বকতে অনেকটা টাইম হয়ে গেল। অনেক সকালবেলায় সঞ্জয় দা চলে এসেছিলো মাছ নিতে। আমি এবার সঞ্জয় দার সাথে একটু আর কি মজা করছি যে দাদা অরিজিনাল ভয়েসটা দিইনি, আজকে তোমার ভিডিও ছাড়বো, তোমাকে বলবো যে হাসপুর গ্রামে সবাই সঞ্জয়দার থেকে মাছ নেবে। তা সঞ্জয়দা আমার সাথে মজা করছে, পাঙাশ মাছ এনেছিল। তো আমাদের বাড়ি বেশিরভাগটা দেখবে রুই মাছই হয়, বাড়ির উপর থেকেই রাখি। আর এই সকালবেলা মাছ আনতে যাওয়া মানে
শীতের দিনে কষ্ট হয় কিন্তু। তো বাড়ির উপর থেকেই যা মাছ আসে রাখি। তো পাঙ্গাস মাছ বা রূপচাঁদা আমরা খাই না, কারণ কাকিমা একদিন দেখেছিল আমাদের বাড়ি পাঙ্গাস মাছ রান্না করেছি। কাকিমা আমাকে ফোন করে বলেছে মানুকে এখন পাঙ্গাস মাছ বা রূপচাঁদা মাছ দেবে না। তো কাকিমা যেদিনকে আমাকে বারণ করেছে তারপরের থেকেও আজ পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ আনিনি। আর আমি সত্যি কথা বলতে পাঙ্গাস মাছ, রূপচাঁদা মাছ এগুলো একদমই ভালোবাসি না, কোনোদিনই আমি মেয়েবেলায় খাইনি। তো মানুর দাদু কিন্তু পাঙ্গাস মাছ রাখতে চেয়েছিল, আমি বললাম না রুই মাছ রাখো, তো রুই মাছ রেখেছে। এদিকে দেখো আবার চা করলাম, চা তো খেয়েছি আমি 2বার। আমাদের সেরকম একটা পাউরুটি খাওয়া হয় না, আর আমি তো একদমই ভালোবাসি না, কেন কি জানি আমি না পাউরুটি খেতেই পারি না। বলছো মা অনেক দিন পরে পাউরুটি রেখেছে, শীতকালে খাবো, তো একটা নিই। তো কেবলই দিয়ে গেল আর কি সকালবেলায়। তো ওখান থেকে একটা পাউরুটি নিল, মানুকে চা দিলাম, আমিও আর একবার চা খেলাম। কালকের না ভাত রয়েছে, কালকে আমি যে রানাঘাট থেকে এসেছি সেই সন্ধ্যেবেলা কটা ভাত খেয়েছি আর রাত্রে খাইনি। রাতে যে রান্না করা হয়েছিল ভাতটা, সেই ভাতটা পুরো ধরা আছে, বাবাও বলছে খাবে না। তো সেই ভাতটা না একটু সবজি দিয়ে ভাজবো। এই যে এখানে 2টো ডিম সিদ্ধ, এখানে গোলাপ ফুলগুলো দেখছিল, আমি বললাম কি একটা দাদুকে দিয়ে আসো, একটা তুমি খাও। আমি না একদমই ডিম খেতে পারি না। যখন 3 পয়েন্ট হয়ে যেত তখন তো আরো কষ্ট হতো, তাহলে আরো কষ্ট হতো। এই হাবড়া ওভারব্রিজ, হাবড়া ব্রিজ পার হইতাম, সেটাই তো বলছি, শিয়ালদার থেকে মানিকতলা কোলে করে যেতাম, আমার মা তো কোলে নিতে পারতো না, ওইভাবে কোলে করে যেতাম, এত কষ্ট। বুকে এদিকে চলে আস, ফুলে দুই উড়াতে হাঁটতে পারতাম না। হ্যাঁ ওই তো আমি আউটডোর করে দিদি তো চাপতে। তোমার তো জীবনের ফার্স্ট বুঝতে পারলাম যে ব্লাড না থাকলে এই দশা হয়। হ্যাঁ, আর 4 পয়েন্ট এত বড় একজন মানুষ জানি, সেটা তো বলতে হবে, না বললে। ওর দিদাকে বোঝাচ্ছে যে দিদুন তুমি একদমই কান্না করবে না, আমি এই 14 বছর ধরে তাহলে কেমন কষ্ট করেছি তুমি বলো তো। ওর দিদাকে আর কি বারবার ফোন করছে, সান্ত্বনা দিচ্ছে। আর আমার মা এমনি একটু তো অল্পতেই কান্না করে, আমার মতন এতটা শক্ত না। দেখো আমি পরিস্থিতিতে শক্ত হয়ে গেছি, আমিও খুব নরম ছিলাম যখন ছোটোবেলায় ছিলাম, কিন্তু আজকে 14 বছরে সব কিছুই হয়ে গেছি। তো এদিকে দেখো একটু ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, 3টে ডিম দিয়ে, একটু ভুজিয়া করে পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ভাত ভাজা করব। এবার শীতকালে সেরকম একটা ভাত ভাজা খাওয়া হয়নি, তো এতগুলো ভাত ফেলবো। আমাদের কেনা চাল, সরু চাল, 60 টাকা কিলো চাল, আমার এক মুঠ ভাত ফেলতে ভীষণ কষ্ট হয়। যে যখন বিএমটি হয়ে এসছিলাম তখন ঘরে 1 কিলো চাল ছিল না, তো সবসময় ভাত ফেলতে কষ্ট হয়। আমাদের কেনা চাল আর কি, ঘরের চাল হলেও ফেলতে নেই। তো আমি এদিকে করতে করতে একটু কলে গেছিলাম, তো কণা দিয়ে এসে দেখি নাড়া দিচ্ছে, কারণ নিচ দিয়ে লেগে যাচ্ছিলো। তো কণা দিয়ে কাজ থেকে এসছে, মাঠে কাজে গেছিলো। আমি বললাম দিদি রান্না করছো তুমি? বলছে না রে রান্না করি নাই। তো আমি বলছি আসো, আমি ভাত ভাজা করছি, নিয়ে যাও। তো দিদিও এক কথায় বললো ঠিক আছে। তো গিয়ে আবার আমি বললাম যা মাসিকে ডেকে নিয়ে আয়। তো দেখো আমার বলে না উপরে যদি ভগবান লেখে থাকে, ঠিক কপালে না কপালে যেভাবেই হোক ভাত জোগাড় হয়ে যাবে। তো বাবা ডিম সিদ্ধ খেয়েছে, বলছে আমাকে 1 হাতা দিবি, উনি ভালোবাসেন আর কি। তো একটু খেয়েছে আর বাবা একটু খেয়েছে, আর পুরোটা আমি বললাম দিদি তুমি ধরে নিয়ে যাও, তুমি আর কালিদা খেয়ে নেবা। দিদি বলছে ঠিক আছে। দিদির আবার সুগার, একটু ভাত কমই খায়। তো আমি বললাম তোমার আর রান্না করতে হবে না, তুমি আবার দুপুরবেলা রান্না করো, আর আমি যা রান্না করব তুমি একটু এসে তরকারি নিয়ে যেও, শুধু তুমি কটা ভাত করো। দিদিকে আবার এই কথা বলে দিলাম, কারণ ওরা তো স্বামী স্ত্রী 2জন, আর কালিদা কাজ করতে পারে না, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। সবটাই সংসারটাই পুরো কণাদির উপরে, একটা মেয়ে মানুষের উপরে সংসার সেটা আমি বুঝি, আর ঘরে যদি অসুস্থ মানুষ থাকে। তো দিদি চলে গেল, আমি এইদিকে একবারে ভাবছি উনানটা যেহেতু ধরে গেছে আর নেভাবো না, একবারে রান্না বসিয়ে দিই। তো আমি সব কিছু গুছিয়ে ফুলকপি দিয়ে মাছ করব আর বেতো শাক করব, সব তো সকালবেলায় গুছিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। তো বন্ধুরা আর কি আমি যেটা বলছিলাম, আমি দেখো আজকে বাবার বাড়িতে যেতে পারতাম, কথায় আছে চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় করে। আমার 14 বছরের কষ্ট সবার হাতে পায়ে ধরে লাস্টে তোমরা আমার পাশে ছিলে। আমি বিএমটি অনেক কষ্টে করেছি। আমি 16 মাস, এই জানুয়ারির 6 তারিখে 16 মাস কমপ্লিট হবে বিএমটি। তো আমি চাই না 5-6 মাসের মধ্যে মানুকে বের করি, কারণ মানুকে আমি পাশের বাড়িতেই যেতে দিই না। বিনিতাদের বাড়িতে গেলেই 1 মিনিটের বেশির থেকে 2 মিনিটের মধ্যে আমি ডাক দিই। মানুকে এই যেদিনকে ভেলুরে যাই সেদিনকেই ঘর থেকে বের করি, আবার ঘরে ঢুকে যাই। আবার যেদিনকে ভেলুরে যাব 1 মাস পরে হোক বা 2 মাস পরে হোক, এই এখন যেমন 20-25 দিনের মাথায় যাচ্ছি, মানুকে কিন্তু এই 5 বার 1 বছরের মধ্যেই 5 বারই বের করা হলো, তার বেশি কিন্তু ওকে বের করি না। তো কিছু হলে তোমরাই
আবার আমাকে বলবে আমার ভিউয়ার্সরা যে ওকে বের করেছো বা তোমার বাবার বাড়ি যাওয়া এখন উচিত হয়নি ভ্যাকসিন অবধি। তো আমি দাদাকে বলেছি যে দাদা আমি যাব না। তো বন্ধুরা এখন বাজে 11:30। মানু আবার ওই ফোন করলো দিদার কাছে, এখনই ফোন করলো। ফোন করার পরেই আমি এই তোমাদেরকে মানে আর কি বলছি। তো দেখলে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো। আর মনে হচ্ছে কি কালকে তো মানে সূর্যর মুখই দেখিনি। ওই যে ভাত হচ্ছে, সূর্যর মানে কতদিন পরে এই 11:30টার সময় মানে এত সুন্দর একটা রোদ লাগছে, তাই না? গায়ে রোদের তাপ দিচ্ছি তো কুয়াশায় তো কাটে না। তো সকালবেলা তো ভাত ভাজা খাওয়া হলো। আর দুপুরবেলা রান্না হবে বেতো শাক দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ, আর হচ্ছে কি জানি বেগুন পোড়া। এই হচ্ছে দুপুরের রান্না। ওই যে দেখো মানু আবার ফুলকপি খায় না। ভাত আমার ভাত হচ্ছে, ভাত হয়ে এসে উপর দেবো। তো মানু তো ফুলকপি খায় না, ওর জন্য দুটো মাছ আবার ঝাল করতে হবে। ও ফুলকপি ভালোবাসে না, কি জ্বালাতন, দুটো মাছ। আর এখন তো 11:30 বাজে, দেখো আমি যাইনি এই কারণেই মানুর হচ্ছে কোনো বাড়ি আসার পরে এরকম এই প্রায় 10 দিন হয়ে গেছে বাড়ি এসেছি, কোনো ফল টল কিচ্ছু দেওয়া হয় না। প্রত্যেক দিন ফল দেওয়ার নিয়ম, কিন্তু আমার 4 দিন আমি তোমাদের যদি ভিডিও করতাম তোমরা দেখে বুঝলে আমার এত শরীর খারাপ ছিল, আমি কোনো রকম ভিডিও করিনি, মানে আমার পরিস্থিতি এত খারাপ ছিল। তারপরে একদিন আকড়াই গেলাম, এই যে কালকে সারাদিন রানাঘাটে ছিলাম। তো এখন বললাম বাবা এই রোদ্রের মধ্যে বসে বসে সেই লেবু দেখি শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সে কবে আনা হয়েছে, তাই যে এই না বাবা লেবুগুলো বসে বসে খাও। হ্যাঁ, আর বেদেনাটা আয়রন মাঝে মধ্যে দিতেও হবে, হিমোগ্লোবিন ওঠার জন্য তো দিতেও হবে, কিছু করার নেই। তো কালকের থেকে ভাবছি বিট আনতে হবে, বিটটা সিদ্ধ করে দিলে ওটা প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন ওঠে। আমার মাকেও মানু ফোন করে বললো যে দিদা আমরা যখন মানে ভেলুরে থাকতাম আর সৃষ্টিকে ওর মা দিত ওর হিমোগ্লোবিন ওঠার জন্যে, ওর হিমোগ্লোবিন এই 7-8 থাকতো তো এর জন্যে, তো আয়রনও আছে। হ্যাঁ, তো হচ্ছে এই যে এখন ওকে লেবুটা দিলাম, বললাম বেদেনাটা বসে ছোল, তারপর আবার বাড়ি এসে 10-15 দিন হয়ে গেছে। মানুকে সেরকমভাবে যত্নই করা হয়নি, সত্যি বলছি। আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল 4-5 দিন। তারপরে একদিন আকড়াই গেলাম, এই যে রানাঘাটে গেলাম। তো ওকে তো একটু যত্ন মানে অনেক কেয়ার করতে হবে, সেটা তো জানোই, বিএমটি পেশেন্ট যতটা করার দরকার আমি তো ততটা পারি না। মানু দেখো স্নান করে চলে এসছে একদম টাইম টু টাইম, পুরো 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। শীতকাল, আবার সোয়েটার পরে ফেলেছে প্রচণ্ডই, মানে গায়ের থেকে সোয়েটার খোলাই যাচ্ছে না। আবার সঙ্গে সঙ্গে মানে সবাই বলছে যারা শহরে থাকে তারাও বলছে যে সত্যিই ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমরা তো গ্রামের বাড়িতে থাকি। তো এদিকে রান্না হয়ে গেল। আমি মানুকে বললাম বাবা যা কনামাসিকে ডেকে নিয়ে আয়, একবারে তরকারিটা দিয়ে আমি সব কাজ সেরে আর কি স্নান করব। তো আমি এইদিকে রান্নাবান্না কমপ্লিট, এখন সব ঝাড়ঝুড় পরিষ্কার, রান্নার পরে তো কত কাজ থাকে। আর মানু গেছে কনার দিকে ডাকতে যে দিদি আসলে একবার তরকারিটা দিয়ে দেবো, মাছের তরকারি 2 পিস মাছ দিয়ে দেবো। ওরা তো 2জন মানুষই, দিদির তো মানে আর বাড়িতে কেউ নেই। তো মানুকে আজকে প্রায় অনেক দিন পরে ওই একটু ফল দিলাম, 2টো লেবু আর একটা বেদানা। ভেবেছিলাম আজকে বাজারে গিয়ে আবার ফল আনতে যাব, কিন্তু যেন ওই সময়ের অভাবে ছোটো দিনের বেলা কি করে যেন দেখতে দেখতে কাজ মানে বেলাটা চলে যায় কাজ করতে করতে। তো আজকেও আমি বাজারে যেতে পারিনি, ফল আনতে পারিনি, কালকে আবার আনবো। তা আর তো ডিসেম্বরের মাসের মানে কয় তারিখ আছে, আজকে তো 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ, তো আর একটা দিন আছে। তাই মানু বলছে মা ডিসেম্বরের লাস্টটা কিন্তু আমাদের খুবই খারাপ গেল। তার মধ্যেও মানু কিন্তু না হলেও ওর দিদাকে আজকে নাই করেও 2 মিনিট পর পর ফোন করছে যে দিদা তুমি চিন্তা করো না। একবার কাজলকে ফোন করছি, কাজলও আমার কাছে ফোন করছে, কি হচ্ছে না হচ্ছে ওই দিকটাও একটা চিন্তা রয়েছে। তারপরে আমাদের বাড়ির পাশে ভবানীকা কি দাদার মেয়েকে আমি আবার ফোন করলাম, বললো স্নান করিয়েছে। আমার বাবার বাড়িতে না প্রচণ্ড মিল আছে আমাদের মানে পাড়াটা, একজনের বিপদ হলে আর একজন ঝাঁপিয়ে আসে। আমি যদি না যেতাম ঠিক আমার সব কাকিরা আমার মায়ের পাশে থাকতো, আমাদের পাড়াটা ওরকমই। দেখো এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে, এইগুলো এখনও কাচতে হবে। কালকে এসে আমি রানাঘাটের থেকে এসে জামা কাপড়গুলো এখানে রেখেছি, তো এইগুলো কাচতে হবে, বাসন টাসন মাজতে হবে, সব কাজ মানে কমপ্লিট করব। তো মানুকে বলছি বাবা একটা বেজে গেছে, 1:10-15, তুমি ভাত খেয়ে নাও। ও বলছে কি তুমি একবারে করো মা, তুমি একবারে করো। আমি বললাম না না বাবা, আমার স্নান করতে করতে প্রায় 3টে 3:30 বেজে যাবে, আমি যখন হয় সব কাজ সেরে করব, তুমি হচ্ছে খেয়ে নাও তোমার টাইম মতন টাইম। কারণ আমার রান্না হয়ে গেছে, উনান পাটটা দেখো ভালো করে গোবর দেবো। ওই আসার পরে আর কি নেতা দিয়ে কোনো রকম লেপা হচ্ছিল এই কয়দিন, উনানে রান্না করছি তো আমি গোবর টোবর দিয়ে তারপরে করব।
দেখো কাজও করছি, রান্নাও করছি, বাবার কাছে ফোন করছি, দাদা তো চলে গেছে, তারপরে আবার পাশের বাড়ি কাকির কাছে ফোন করে পুচু কী করছে, পুচু নাকি সকাল থেকে খুব মনটা খারাপ ছিল, মানে সারা রাত ওই ঝুমঝুমিদের বাড়ি মানে আমার পাশের কাকিরদের বাড়িতে ছিল রাত্রিবেলা। তো দাদা বলছে জানিস ও ঘুম থেকে না উঠে কান্না করছে, কারণ মাও নেই, ওর মাও নেই, কেউ নেই, ওর ঠাম্মি থাকলেও কোনো ব্যাপার নেই বা পিসি থাকলেও কোনো ব্যাপার নেই, কেউ ওর কাছে নেই। তো আবার ভিডিও কল করে, দাদা বলে ভিডিও কল করে দেখালাম। তো আমি আবার পাশের বাড়ি কাকির কাছে ফোন করলাম, যে কাকি বললো আমি স্নান করে দিয়ে এসেছি, দাদাও বললো হ্যাঁ স্নান করিয়েছে। জানো সত্যি কথা বলতে ওর জন্যেই কিন্তু বেশি কষ্ট হচ্ছে, মেয়েটাই ঠান্ডায় মা ঠাম্মা ছাড়া কষ্ট পাচ্ছে, আমার মা তো কষ্ট পাচ্ছে বা কাজলও কষ্ট পাচ্ছে, কাজলকে হসপিটালে রেখেও আমার শান্তি নেই, কারণ ও অভ্যস্ত না, রয়েছে একা একা, আমি যেতে পারলাম না। কিন্তু আমি কি করব বলো তো, আমি মেয়েকে থুয়েও যেতে পারছি না, এত বছরের কষ্ট। তোমরাই পরে বলবে যে আমার ভিউয়ার্সদের কথাও ভাবতে হয় যে মানুকে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। তো সবটা মিলেমিশে মানে খুবই কষ্টর ব্যাপার। আর বিশেষ করে আমাদের পুচু হচ্ছে টানের রোগ, মানে টানের রুগীও, ওকে গ্যাস না দিলে কিন্তু মানে একদিনও ঠিক থাকে না, ওর জন্মের থেকেই। তার মধ্যে বাচ্চা মেয়েটা মাটিতে শোয়, ভীষণ মানে কি বলবো, ওকে ভিডিও কলে যখন দেখি আমার খুব কষ্ট হয় ওর জন্য, জানি না মানে ওর জন্য কেন এত কষ্ট হয় আসলে। ভাইজি তো কষ্ট তো হবেই, তাছাড়াও না ওই আমার দাদার মেয়ে আমার দিদা মরার পরেই ও পেটে এসে মানে স্বপ্ন, সবাইকে স্বপ্ন দেখিয়েই এসছে, ওর প্রতি একটা মায়া জড়ানো, ওর মুখটা দেখলেই না, বাচ্চা তো সব বাচ্চাদেরই ভালোবাসে, কিন্তু ও যেহেতু অসুস্থ, ও হচ্ছে একজন টানের মানে পেশেন্ট, আমাদের বংশের মধ্যে না সবাই টান রোগটা আছে, হাঁপানি রোগটা, তো এটার জন্যই ওর কষ্ট হয়, ও কথা বলতে পারে না, ঘ্যার ঘ্যার করে, শীত গরম বর্ষা নেই। যাই হোক কি করব আর আমি পিসি হয়ে বলো, এর বেশি কি করতে পারি, সবটাই তো জানে যে দিদিভাইয়ের শরীর খারাপ। তো কণা দিয়ে এদিকে তরকারিটা নিয়ে গেল, আমার মানুরও ভাত খাওয়া হয়ে গেছে, আমরা শ্বশুর বৌমা একটু লেটেই খাবো, সবগুলো 2 দিনকার জামা কাপড় রয়েছে, না কাচলে হবে না, আজকে কেচে দিলাম, জল শুকিয়ে গেলে কালকে বিনিতাদের বাড়ি মেলে দিয়ে আসবো, আজকে আর বিনিতাদের বাড়ি মেলেনি, কারণ 2টো বেজে গেছে, এখনই যেটুকু রোদ আছে চলে যাবে, জলটা মরে থাকুক, আর কালকে হচ্ছে ওদের বাড়িতে মেলবো। তো স্নান করে খাবো, এখনও ভিডিও এডিটিং করিনি, ভিডিও পোস্টও করিনি, কিচ্ছু করিনি। তো প্রায় আমাদের শ্বশুর বৌমার খেতে খেতে প্রায় 2:30-3টে বেজে গেছে। বাবা বলছে সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছি, পেট ভরে ভাত খেয়েছি, তুই একবারে স্নান কর, একসাথে খাবো। তো আমি মাথা টাথা ঘষে স্নান করেছি, বেগুন পোড়াটা দেখো মানু ভাত টাত খেয়ে, আজকে মঙ্গলবার বেগুন পোড়া দিলাম, শনি মঙ্গলবার দিন বেগুন পোড়া খেতে বেশ খাওয়াটা ভালো নাকি শুনেছি বড়দের মুখে। তো মানু বেগুন পোড়াটা মাখিয়েছে, বলে মা আমি মাখাবো, তুমি স্নান করতে করতে, দেখো আমি স্নান করে একটু সিঁদুর লাগিয়েই চলে এসেছি। তো বাবার ভাত বেড়ে দিলাম, আমিও ভাত বাড়লাম, মানু বললো দাদু এসে খেয়ে যাও, একসাথে শ্বশুর বৌমা খাবো। তো খেয়ে দিয়ে জানো না বাসন মেজে আমি মানে কি বলবো, আমার গা হাত পা মানে পুরো ঠান্ডা, মানে গরমই হচ্ছে না। তো তারপরে ভিডিও টিডিও পোস্ট করলাম, প্রায় 5টাই বেজে গেছে, ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে রাত্রিবেলা না করে রাখলে না ছোটো দিনের বেলা হয় না। কিন্তু এইদিকে যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তো কোনো কাজ নেই তাই না, সন্ধ্যেবেলা শুধু ঘরটা ঝাড় দেবো আর সন্ধ্যেবাতি দেবো, তারপরে তো চাটা করতেই হয়, রান্নাবান্না তো তারপরে সেটা তো রাত্রিরের আছেই। তো সন্ধ্যেবাতি দিয়ে দেখো চা বসিয়েছি, বিনিতা এসে, বিনিতা ও দিদির বাড়িতে বেড়াতে গেছিলো, তাই ওই এসে আর কি ওরা অনলাইনে, তো ছেলে পেলে তো অনলাইনে জিনিস দেখতেই থাকে, ওরা আর কি ওই অনলাইনে লিপস্টিক দেখছিলো, আর আমি চা করে নিয়ে এসেছি, মানুকে দিলাম, বিনিতাকে বললাম চা খা, বিনিতা অতটা চা খায় না, তো মানু একটু লিকার চা খায়, আমি জোর করে দিই, কারণ থ্যালাসেমিয়াদের লিকার চা খাওয়াটা ভালো, কিন্তু মানু না খেলেও জোর করে দিই। আর বাবাকে চা দিয়ে এসছি, চাটা খেয়ে কটা ভাত করেছি, আর মাছের তরকারি আছে, মানুর মাছের ঝালও আছে। মানুকে দেখো ভাত দিয়ে দিলাম, 7:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট, ওকে 7:30টার মধ্যেই মশারির তলায় দিয়ে দিলাম, জালনায় বিছানার চাদর দিই। দেখো শীতের দিন তো কত জামা কাপড় হয়, আর কত মানে 2টো ক্যাথা নিই, 2টো ব্ল্যাঙ্কেট নিই, তাও না গরম হয় না। আর তোমরা কমেন্টে বলো যে মশারির চারিপাশ দিয়ে কাপড় বা বিছানার চাদর দিয়ে দিতে, তো চারিপাশ দিয়ে আর কি মশারির ওপরে বিছানার চাদর বা কাপড় দিয়ে দিই। ভিডিওতে দেখো প্রত্যেকদিন হয়তো ভিডিওতে দেখানো হয় না, তাই আমি ভাবি মানুকে বলি, বলতো বোনটা কি কষ্ট করছে এই ঠান্ডার মধ্যে, মানে মাটিতে শয়, আমার মানে ভীষণ কষ্টই লাগে, আমার সামর্থ্যও নেই বোনকে
আর কি বলবো। তো অনেকেই বলছিল যে তোমার দাদার মেয়েকে তোমার কাছে নিয়ে এসে রাখো, দেখো সেই আনতে গেলে আমার বাবার বাড়িতেই যাওয়া হবে, আর এতগুলো গাড়ি পাল্টাতে হয় তো আমার না যেতেও ইচ্ছা করে না। আর দাদাও ব্যস্তর কারণে দাদাও পাঠাতে পারছে না, কাজলি তো ওখানে রয়েছে, তো কে নিয়ে আসবে। ওই যাই হোক, পাশে আমার কাকিরা সবাই ভালো, ওদের কাছেই আছে, দিদি 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 সবাই আছে। ওই দিকটাতে বেশ আমাদের বাবার বাড়িতে খুবই ভালো। 7:30টার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বিকালবেলা একবার মশারি টাঙাই, তারপর আবার সন্ধ্যেবেলার দিকে বিনিতা এসেছিলো, একটু খুলেছি। তো তারপর আবার 7:30টার মধ্যে ওকে গরম গরম ভাত তরকারি খাইয়ে দিয়েছি। এখন বাজে 9টা, তো আমরা 9টার আগেই, অনেক আগেই ভাত তরকারি, মানে 9টার মধ্যে মশারির তলায় আবার ঢুকে গেছি। বাসন টাসন মাজিনি, কালকে সকালবেলা মাজবো। মানে এত ঠান্ডা, পায়ে গরমও হচ্ছে না, হাতও গরম হচ্ছে না। দুটো ক্যাতা, দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি মা মেয়ে, তাও হচ্ছে না। তো বাবাকে ভাত দিয়ে আসলাম। বাবা কালকে 8টার মধ্যে শুয়ে পড়েছিল। মানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে যেন এই বছর ভীষণ ঠান্ডা। আমি মোজা টোজা কোনো দিন পরি না, তো মেয়ে আমাকে এখনও বকা দিচ্ছে, তুমি মোজা টোজা পরো না। তো চলো বাড়ি, মানে মায়ের কাছেও ফোন করেছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। মার সাথে কমই কথা বলি, মা তো ফোন করলেই কান্না করে খালি। ওই মানে কাজলের সাথেই বেশি কথা হচ্ছে। এইদিকে পুচু মানে ভীষণ ঠান্ডা, তো ওর তো একটু ওই যে বললাম না, ঠান্ডার দোষ না, ওর তো গ্যাস না নিলে বাঁচে না। তো ওর জন্যই বেশি, মানে আরও মনটা বেশি খারাপ, কি করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে।